আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ ৫-৯-৬ দল নিয়ে বিপিএল আয়োজিত হবে, এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল বুধবার বিকেল ৩টায় বিসিবি একটা সংবাদ সম্মেলন করে আহ, বেশ কিছু আপডেট বিপিএল নিয়ে তারা জানাবে যে গত ১০-১৫ দিনে যে ধরনের নাটক হয়েছে সেই নাটকগুলোকে ঢেকে নতুন কোনো নাটকের জন্ম দেওয়ার জন্য কালকে তারা খুব শীঘ্রই হাজির হবে। এদিকে বিপিএল এর সবচেয়ে বড় নাটক তো রাজশাহী দলটা করছিল, কারণ ৬ নাম্বার দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস এসেও তারাও কিন্তু ফেসবুক পেজ খুলে ফেলেছিল, কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ফেসবুক পেজের দেখা এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আশার আলু হচ্ছে বা আশার বাণী হচ্ছে তারা তাদের অফিসিয়াল লোগো তারা প্রকাশ করেছে, অর্থাৎ আহ মেঘনা চাইতে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি বা রোদ না থাকার আগেই আমরা ছাতা ধরে দাঁড়িয়ে আছি যে বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স তারা তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করেছে। কিছুক্ষণ আগে আমি রাজশাহী ওয়ারিয়র্স এর হেড কোচ এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকারের ফেসবুক পেজে দেখলাম তারা তাদের অফিসিয়াল লোগোটা প্রকাশ করেছে, কারণ অন্যান্য জায়গাতে আসলে বিশ্বাস করার মতো জো নেই, কারণ রাজশাহী ওয়ারিয়র্স নামে ডজন খানেক বা হাজার খানেক যদি পেজও বলি আমি ভুল হবে না, ফেক পেজ খোলা হয়েছে। তবে রাজশাহী ওয়ারিয়র্স এর কোনো অফিসিয়াল কোনো পেজ এখন পর্যন্ত খোলা হয়নি। তারা এখন অফিসিয়াল লোগোটা প্রকাশ করেছে। তবে অফিসিয়াল লোগো যেটা প্রকাশ পেয়েছে এটাতে খুব বেশি খুশি হতে পারিনি, আবার খুব বেশি যে মন খারাপ হয়েছে বিষয়টা এরকম না। এভারেজ এভারেজ একটা লোগো হয়েছে, এর চেয়ে বেটার কিছু হতে পারতো, তবে খুব খারাপ করেছে বিষয়টা এরকম না। যদিও অনেকে এটাকে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর পুরোনো লোগোর সাথে ম্যাচ করানোর চেষ্টা করছে। তবে এখন কথা হচ্ছে যে যে অবস্থাতে ছিল যে রাজশাহীর কোনো লোগোই ছিল না, ওই জায়গা থেকে একটা ফেক একটা লোগো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছিল, সেটাকে আমরা হয়তো অনেকেই বিশ্বাস করে ফেলেছিলাম। বিভিন্ন জায়গাতে আমরা ইউজ করেছি, আমি নিজেও ইউজ করেছি ভিডিওতে। তবে অফিসিয়াল লোগো এখন চূড়ান্ত হয়ে গেছে, এখন অফিসিয়াল ফেসবুক পেজে খুব শীঘ্রই এসে পড়বে। হান্নান সরকারের ফেসবুক পেজের পোস্টেও কিন্তু এটাই মেনশন করা আছে যে খুব শীঘ্রই রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে হাজির হবে। খুব শীঘ্রই তো হাজির হওয়া দরকারই, কারণ আগামী ৩০ নভেম্বর বিপিএল নিলামের আগে তো একটা দলের অফিসিয়াল ফেসবুক পেজ থাকাটা জরুরি, কারণ এখন পর্যন্ত তারা যে তাদের দেশীয় দুটা ডিরেক্ট সাইনিং আমরা জানি, নাবিল গ্রুপ তারা তাদের যে বিজনেস যেই পেজ রয়েছে সেই পেজ থেকে যদিও তারা প্রচার করেছে যে তানজিন তানজিদ হাসান তামিম এবং নাজমুল শান্ত তাদের দেশীয় দুই ডিরেক্ট সাইনিং। তবে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি তাদের কোনো ফেসবুক পেজ থেকে ঘোষণা হয়নি, সেটা ঘোষণা করতে হলে তো নিলামের আগে ঘোষণা করতে হবে, নিলামটা হওয়ার আগেই ফেসবুক পেজটা তাদের নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।